আমাদের লোকসংস্কৃতির অন্যতম একটি অংশ হলো গম্ভীরা। পশ্চিমবঙ্গের মালদহে এর সূত্রপাত হলেও বাংলাদেশের উত্তরাঞ্চল তথা রাজশাহী, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জে রয়েছে গম্ভীরার প্রচলন। হাজার বছরের ঐতিহ্যবাহী গম্ভীরার উৎপত্তি হয়েছে গম্ভীর শব্দ থেকে, যার অর্থ গভীর, ভারী, নিবিড়। গম্ভীরা এক প্রকার লোকনাট্য বা বর্ণনামূলক গান। বাদ্যের তালে তালে বিশেষ ভঙ্গিতে নৃত্য পরিবেশন করেন নানা এবং নাতি। হিন্দু ধর্মে শিব ঠাকুরের আরেক নাম হলো গম্ভীর। মূলত পশ্চিমবঙ্গে গম্ভীরার প্রচলন হয়েছিল শিব পূজাকে কেন্দ্র করে, তাই শিবের বন্দনা গীতিকেই বলা হয় গম্ভীরা। পরবর্তীতে অসাম্প্রদায়িক চেতনায় দুই বাংলার মানুষের মাঝে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে নানা নাতির বিষয়ভিত্তিক গম্ভীরা। বলছি 1947 সালের প্রথম দিকের কথা। গম্ভীরাকে সর্বপ্রথম নানা নাতির আদলে সর্বজনীন রূপ দিয়েছিলেন মালদহ জেলার তৎকালীন পোস্টমাস্টার শেখ শফিউর রহমান সুফি। তিনি সুফি মাস্টার হিসেবেও পরিচিত। সে সময় উভয় বাংলায় আধুনিক গম্ভীরা গানের জনক হিসেবে উপাধি লাভ করেছিলেন চাঁপাইনবাবগঞ্জের এই কৃতি সন্তান। তার হাত ধরেই সামাজিক উন্নয়ন, নারী শিক্ষা, কৃষি, বাল্যবিবাহ, ধর্মীয় বিধানসহ বাংলার লোকগাঁথাকে আকর্ষণীয় সহজ সুরে উপস্থাপন করা হয় গম্ভীরায়। তৃণমূল পর্যায়ের জীর্ণ পোশাকে গম্ভীরায় ফুটে ওঠে প্রান্তিক মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। ঠাট্টা, তামাশা, রসিকতার সঙ্গে নানা নাতির চমৎকার বোঝাপড়ার সমন্বয়ে উন্নয়নমূলক বার্তাগুলো প্রাণবন্ত এবং আকর্ষণীয় করে তোলে যে কোনো পরিবেশকে। সুপ্রিয় সুধী, বাংলার বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতি নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান লোকগানের আঙিনায় সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি সৈয়দা আঁখি হক। আমাদের আঙিনায় আজকের পর্বে থাকছে চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত গম্ভীরা দল গামছা। নানা চরিত্রে মোহাম্মদ মুস্তফা সরকার এবং নাতি চরিত্রে থাকছেন শ্রী কার্তিক চন্দ্র হলদার। চলুন দর্শক, নানা নাতির শিক্ষামূলক খুনসুটিতে গম্ভীরার তালে তালে ফিরে যাই আমাদের প্রাণোচ্ছল শৈশবে। আরে ভাই আমার নানা ফের কুণ্ঠে গেল। নানা চারটে বাড়ি বুঝেছি, নানা যে কোন বাড়িতে ফের আছে আমার খুঁজে পাওয়া মুশকিল। ওই যা ওই বাড়িটা দেখছিস না, ওই যে বাড়িটা দেখছিস ওটা আমার বড় নানির বাড়ি। ওই যা ওই বাড়িটা ফের দেখছিস ওটা আমার মেজো নানির বাড়ি। আর ওই একটা দেখছি ঘর ওটা আমার তৃতীয় নানি। আর যেটা আমার জানের জান কলজের কলজে ওই ওটার ঘর হচ্ছে সেটা, বুঝেছিস তো ভাই। আমার মনে খুব দুঃখ, বড় জ্বালা। বুড়ার সংসারে থাকতে থাকতে আমার দেহটা ঝালাপালা হয়ে গেল। এরে ভাই নানি দিতে চাইছে কিন্তু বুড়া আমাকে দিতে চাইছে। নানি কি দিতে চাইছে রে? ওটাই তো তোকে আমি কয়েছি। তে শুনে যে নানি আমাকে কি দিতে চাইছে, বুঝেছিস? ধর শোন, আমি কিন্তু গাইতে পারি কিন্তু নানা আসলে আমাকে কইতে। হ্যাঁ, নানি আমার দিবে বিহা, বুড়া বিহা দিবে না। বিহা করার লাগিয়া পেটে দানা ঢুকে না। বিহা করার লাগিয়া পেটে দানা ঢুকে না। না থাকে চার বলিয়া আমি থাকি বালিশ লিয়া। না থাকে চার বলিয়া আমি থাকি বালিশ লিয়া। রাত 2টায় মিস কল মারে খুব তো আমার ধরে না। বিহা করার লাগিয়া পেটে দানা ঢুকে না। বিহা করার লাগিয়া পেটে দানা ঢুকে না।
ঢোকে না ঢোকে না দানা ঢোকে না ঢোকে না ঢোকে না দানা ঢোকে না ঢোকে না ঢোকে না দানা ঢোকে না না ঢোকে না দানা ঢোকে না না হাই দেখ ইস কেটাবে আমাকে সেটে নিলে পিছা করে তাকিয়ে দেখ কেটা তুই আমাকে ভক্কাম করে এসে মেরে দিলি কেন হ্যাঁ বে, তুই তো যে ডাক ডাকতে ডাকতে হ্যাঁ। বাড়িতে আসলি, হ্যাঁ ফের আসনু বড় নানির বাড়ির দিকে তাকাছিস, হ্যাঁ মেজ নানির বাড়ির দিকে তাকাছিস, হ্যাঁ ফের ছোটটা দিন খাইটিয়া খুইটিয়া আইসে হ্যাঁ মন আর শরীর আর লড়ছে না। লড়ছে না হ্যাঁ, হ্যাঁ তো বসে আছি যে তুই আসবি, তোর সাথে আমি দুটা মনের কথা গেলা কহব। তো তুই আমার কথা শোনাবাদ দিয়ে তোর যত গেলা লালিশ লিয়ে আসছিস, হ্যাঁ। এখন তোর বিচার আমি করব না আমার বিচার তুই করবি কহ তো। কেন? হ্যাঁ? শুন ভাই, হ্যাঁ এটা আমরা এই যে বাংলাদেশের মানুষ, হ্যাঁ হ্যাঁ, আমরা কৃষক, হ্যাঁ আমরা যাইলে, হ্যাঁ আমরা বাইদে, হ্যাঁ আমরা ধরেলে বিভিন্ন রকমের শিল্পী। হলে হ্যাঁ ধরে নিল আমি হ্যাঁ, আমাকে কানে ধরতে কথা তুই তো কহিলি যে আমাকে ধরিলে তোকে কথা ধরতে কহ। কথাগুলো ধরে হ্যাঁ। তো কইছে তা ও কথা আমাকে ভালো করে বুঝছে কবি শুন ভাই, হ্যাঁ ক তো যে এত সুন্দর হামার ঘে হ্যাঁ এই মাতৃভূমি বাংলাদেশ, হ্যাঁ আমরা বাঙালি, আমার ঘের ভাষা, হ্যাঁ আমার ঘের চলাফেরা, হ্যাঁ আমার ঘের সাংস্কৃতিক হ্যাঁ আজ দিনে 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 ক্ষয় হয়ে রসাতলে চলে গেল, হারিয়ে গেল, ডুবে গেল। হ্যাঁ, ভাল লাগছে না বে, কেন আগের মতন আর অনুষ্ঠান নাই। ঠিকই কয়েছিস, ঠিকই কয়েছিস না না তুই ঠিকই কয়েছিস না না কহ কি করে হয়ে তুই আমার বিয়েটা আগে দিয়ে দে ফেসালাকে সাইতে কেন দিবি। তুই আমাকে ঝাড়াচ্ছিস কেন বলো বিয়ে করে, হ্যাঁ তুই বিয়ে করে তুই সংসার চালাবি কি করে বে? কেন সংসার চালাবি কি করে? না না হ্যাঁ কহ। এই আমাদের গান বাজনা নাই বুঝেছিস হ্যাঁ ওই যে ছোট নানি যে জমিটা আছে হ্যাঁ, ওটা বেচে দিয়ে আমরা ভ্যান চালাই খাবো জমি বেচে ভ্যান কিনবি দিয়ে ভ্যান চালিয়ে খাবি? হ্যাঁ তুই কি করবো হ্যাঁ বে, তাও একটা কর্ম পাচ্ছিস, হ্যাঁ কিন্তু কে কহিছে বে যে গান বাজনা নাই? গান বাজনা আছে, বুঝেছিস, কোনটা গান আছে? বাজনা আছে, কিন্তু বাংলাদেশের যেটা হ্যাঁ সংস্কৃতি, বাংলাদেশের যেটা ঐতিহ্যবাহী হ্যাঁ এই সঙ্গীত, সঙ্গীত সেগুলো হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে হ্যাঁ, কিন্তু আজকে মনে আমি একটু হলেও শান্তি পেয়েছি, বুঝেছি, শান্তি পেয়েছিস? হ্যাঁ, এটা আমার ঘের বাংলাদেশ টেলিভিশন হ্যাঁ এই আমার ঘের লোকসঙ্গীত হ্যাঁ আর লোকসঙ্গীতের আঙ্গিনা নামে হ্যাঁ। একটা ধর অনুষ্ঠান চালাইছে। চালাইছে হ্যাঁ, এখানে আমার ঘের বাংলাদেশের 64 জেলার হ্যাঁ যত রকমের সাংস্কৃতিক আছে, হ্যাঁ ফের আছে হ্যাঁ, ঐতিহ্য আছে, হ্যাঁ এই গানের দল আছে, গান আছে, বুঝেছিস, হ্যাঁ। এগুলাকে সংরক্ষণ করছে, এগুলাকে নিয়ে এসে এই অনুষ্ঠান করছে, বুঝেছিস, হ্যাঁ না না কিন্তু এই অনুষ্ঠানগুলো আরো বেশি করতে হবে। বেশি করে হ্যাঁ, করতে হবে এই যে অনুষ্ঠানগুলা করছে আমার ঘের ধর গম্ভীরা করছে, গম্ভীর হ্যাঁ হ্যাঁ, আলকাপ করছে, পুঁথিপাঠ করছে, হ্যাঁ বিভিন্ন পালা গান নিয়ে এসছে, এরকমভাবে এই যে গানগালাকে, গানের দলগালাকে নিয়ে আসছে বাংলাদেশ টেলিভিশন, হ্যাঁ, না, না। এর লেগে আমি অন্তর থেকে বাংলাদেশ টেলিভিশনকে হ্যাঁ। ধন্যবাদ জানাই। আর এই সুযোগ গেলা করে কে কহতো, ওটাই তো আমি তোকে কইছি রে আমার ঘের না, না। বাড়ি চাপাই লবাবগঞ্জ, হ্যাঁ বুঝেছিস, হ্যাঁ। 12 ঘরিয়ার ওই পারে। হ্যাঁ না না হ্যাঁ, আমাদের এই যে এই লোকগানের হ্যাঁ আঙ্গিনা অনুষ্ঠানে আমার ঘের আখি আপা, বুঝেছিস, আখি আপা ওটাই তো তোকে আমি কইছিল রে আমাদেরকে সংরক্ষণ করে নিয়ে এসেছে কোনটা থেকে বে? কোনটা থেকে হ্যাঁ, চাপাই লবাবগঞ্জ থেকে আমাদেরকে হ্যাঁ, নিয়ে এসছে, হ্যাঁ ফের রাজশাহী জেলা, রংপুর জেলা, হ্যাঁ। হ্যাঁ, কোন জেলা না কোন জেলা, 64 জেলার মধ্যে কোনঠে ঐতিহ্য লুকিয়ে আছে, কোনঠে সংস্কৃতি লুকিয়ে আছে, সেগুলোকে ধুড়িয়ে ধুড়িয়ে নিয়ে এসে, হ্যাঁ, হ্যাঁ। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিচ্ছে। পুছে দিছে হ্যাঁ। হ্যাঁ তাই তোকে কহছি আমি যে বিহা শাদি করার আগে হ্যাঁ। আমার ঘের বাংলাদেশ আর বাঙালির হ্যাঁ। এই সাংস্কৃতিক আর ঐতিহ্যের কথা গেলা তোকে কহব, তুই ভালো করে শুনবি, শুনে
বুঝে শিখে রাখবি, যাতে বিয়ে শাদি করে তুই আয় ইনকাম করতে গেলে তোর এগুলা কাজে লাগবে। কাজে লাগবে? হ্যাঁ। না না, তুই আরো আমাকে ভালো করে বুঝছো কহ তো। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে আমার সাথে ধরিস। হ্যাঁ আমি ধরবো তোর সাথে, হ্যাঁ আমি ধরবো। হ্যাঁ, তাই হচ্ছে ভালো করে শুন। লে হে নানা বাংলাদেশের ঐতিহ্যকে ভুলে যায় না, দেশের ঐতিহ্যের হয় না কোনো তুলনা। হে নানা বাংলাদেশের ঐতিহ্যকে ভুলে যায় না, ঐতিহ্যের হয় না কোনো তুলনা। হে নানা সংস্কৃতিকার ঐতিহ্যতে বাংলার জুড়ি হবে না। হ্যাঁ না না, জবর ফের একখানা কথা কয়েছিস ভাই তুই। তো আমি তো ওর লেগে কহচিবে হ্যাঁ যে এই যে জবর জবর কথা গেল হ্যাঁ, কথাগুলো। লুকিয়ে আছে, হ্যাঁ এই বাংলাদেশের মতো হ্যাঁ। সংস্কৃতি হ্যাঁ। আর ঐতিহ্য হ্যাঁ। হ্যাঁ অন্য কোনো দেশে হবে না, বুঝেছিস? হ্যাঁ না না। আমার ঘের দেশের গান আছে, হ্যাঁ মা মাটির গান আছে, হ্যাঁ। বুঝেছিস? হ্যাঁ না না, ফের আমার ঘের নিজস্ব কিছু সত্তাও আছে বে। সত্য। 64 জেলার ভাষা হ্যাঁ বাংলা ভাষা, কিন্তু নিজের নিজের আঞ্চলিক ভাষাও আছে। ভাষা আছে। হ্যাঁ, এই যে কালের বিবর্তনে এই ভাষা গেলাও হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেদিন দেখছি হ্যাঁ আখি আপা ফের মানে একটা বইয়ের পাতা হ্যাঁ কোন কালের না কোন কালের ভেঙে গেলছে, লেখা মিশিয়ে গেলছে, বুঝেছিস? হ্যাঁ। ওই বইয়ের পাতাটাকে হ্যাঁ সংরক্ষণ করেছে, হ্যাঁ। ওখানে পড়ে দেখছি এত সুন্দর সুন্দর কথা লেখা আছে বে। হ্যাঁ, মা কদম কলা এই কথা গেলা হ্যাঁ। মা এত দরদ দিয়ে কহেছে, হ্যাঁ। বুঝতে পারছিস? হ্যাঁ না। হ্যাঁ, এরা এখন তো এটা মাম্মি টাম্মি কহেছে, হ্যাঁ। নিজের মাকে মামি কহে দেখছে। হ্যাঁ, মাম্মি কহা তো। কহেছে, কেউ ড্যাডি কহেছে। হ্যাঁ, বাপকে ড্যাডি কহেছে। বাপ খে ড্যাডি হ্যাঁ, কহেছে। ওগুলো ইংরাজি ভাষা নাহলে কহিলে, হ্যাঁ। কিন্তু আমার নিজের সত্তা কোনটা, নিজের ভাষা কোনটা বে? হ্যাঁ, এর লেগে কহছি যে হারগে ভাষা আমার ঘের ঐতিহ্য তোকে দেখতে হবে, জানতে হবে, শুনতে হবে। তাহলে তুই আরো আমাকে ভালো করে বুঝছো কহ তো। না না, হ্যাঁ, হে নানা সংস্কৃতিক আর ঐতিহ্যতে বাংলার জুড়ি হবে না। হে নানা সংস্কৃতিক আর ঐতিহ্যতে বাংলার জুড়ি হবে না। হে নানা হুড়া মারছিস কেন? হুড়া মারছিস কেন? হোড়া মারবো না কেন? তুই আমার ব্যবস্থা করছিস না কেন? কি ব্যবস্থা করবো বে? তুই আমার বিয়েটা দিচ্ছিস না কেন? ফের বিহের কথা। আর একবার যদি তুই বিহের কথা কহেছিস কেন? তাহলে তোকে ছেঁচিয়ে দিব তুই একবার। আমাকে ছেঁচবি কেন? হ্যাঁ, সাইটিয়ে দিব একবার। তুই আমাকে ছাড়বি? ছাড়বো না বে, বিহের তোর বয়স হয়েছে, কহ তো। কেন আমার পাড়ার বেটি গেলে কহেছে আমাকে হারে গোধা, হ্যাঁ। তুই তাল পাকা হ্যাঁ পাকিয়ে গেলি, তোর নানা আজ তোকে বিয়ে দিল না। আরে বেটি ছেলের গুলো চোখে পড়ে, আরে পোড়া তোর কি চোখে চোখে পড়ে না? হ্যাঁ বে। চোখে পড়ে না। তুই কি হাঁকে অ্যাক্সিডেন্ট করবি নাকি কেন? এই বয়সে? তুই আমার বিয়েটা দিয়ে দে, আমি তোকে কিছু কইব না। শুন ভাই, বিহে যে করবি হ্যাঁ সংসারটা চালাবি কি করে সেখানটা কহা তো তুই। কেন? বহুর সাথে কেমন ব্যবহার করবি? বহুর সাথে হ্যাঁ, আমি কহ। ভালো ব্যবহার করবো না না আমি। কেমন করে বে কহা? কেন? আমি ফের মাঠে গেনু, গেলি ফের লাহারি লিতে দেরি হলো। মানে বহু লাহারি লিয়ে যেতে দেরি হলো। দেরি হলো। হ্যাঁ, তারপরে? চ্যাংড়া কি করবে জানিস? কি করবে? পাঁচা খানটা দিয়ে আমাকে পাচনি কি করবি বে? দে, আমি তোকে দেখাচ্ছি। হ্যাঁ দিনু। লাহারি লি যেতে ফের দেরি হইলো হ্যাঁ, না হ্যাঁ, বাড়িতে আইসে, হ্যাঁ বুঝলি? বহুকে হ্যাঁ। বহুকে ওকে বাগে ওকে বাগে, রহবে 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 হ্যাঁ। রহবে। তুই আমাকে বহু মারা করে মারবি নাকি বে? হ্যাঁ, তোকে আমি দেখাচ্ছি, তুই ও তোকে আমি মারতে পারি? তাহলে তুই এই বহুকে মারিয়া মারিয়া সংসার করবি? হ্যাঁ, বহুকে মেরে মেরে আমি সংসার করবো। শুন ভাই, এর লেগে তো কহচিবে যে আমরা বাঙালি, আমার ঘের যে দরদটা, হ্যাঁ। দেশের দরদ যেমন, মা বহিনদের মানুষের ওপরে দরদ তেমন, নিজের ঘরের স্ত্রীর ওপরও আমার ঘের দরদ ওরকমই থাকবে। রাখতে হবে। হ্যাঁ, তাই তোকে কহছি ভালো করে দে না, শুন। তুই আরো আমাকে ভালো করে বুঝে কর। হ্যাঁ, যে আমার ঘের বাংলাদেশের হ্যাঁ। হ্যাঁ এই লোকসঙ্গীতের কথা, যেমন গম্ভীর একটা লোকসঙ্গীত, হ্যাঁ লোকনাট্য, হ্যাঁ হ্যাঁ এগুলার কথা তোকে কহছি ভালো করে শুনেলি। লে না না, তুই আরো আমাকে ভালো করে বুঝে কহ। হ্যাঁ, বাংলাদেশের লোকসঙ্গীত বাংলা মায়ের প্রাণ, যে শত শত বছর ধরে বাংলার কথা বলেছে না না হে।
বাংলাদেশের লোকসঙ্গীত বাংলা মায়ের প্রাণ যে শত শত বছর ধরে বাংলার কথা বলেছে না না হে কত গল্প কাহিনী আছে গান হইয়া বাঙালির প্রাণে কত গল্প কাহিনী আছে গান হইয়া বাঙালির প্রাণে সংরক্ষণ করিতে হবে করো যে গবেষণা না না বুঝলি জবর বে? ফের একখানা ফের না না তুই কথা কইছিস ভাই হ্যাঁ যে কত যে গল্প আর কাহিনী আছে আছে মানুষের জানা হ্যাঁ এগুলা হারিয়ে গেল ডুবে গেল বুঝেছিস হ্যাঁ। এগুলা এখনো যেগুলাকে টিকে আছে হ্যাঁ এগুলাকে নিয়ে এসে হ্যাঁ। এর লিখনির মাধ্যমে হ্যাঁ এই যে আমরা অনুষ্ঠান করছি করছি এই অনুষ্ঠানের মাধ্যমে হ্যাঁ। ভালো করে সংরক্ষণ করে দিতে হবে ফের গবেষণা করতে হবে গবেষণা করতে হ্যাঁ হবে যেমন হাড়ঘে মানুষের মধ্যে একটা সম্প্রীতি ছিল হ্যাঁ। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সাঁওতাল ডোম মুচি পাহাড়ে আমরা সব মিলেমিশে হ্যাঁ। এই গান বাজনা গেলা হলে শুনতুক শুনতো এই গান বাজনা নিজেরাও করতুক হ্যাঁ খাওয়া দাওয়া তো কোনো নিষেধ ছিল না হ্যাঁ বুঝলি বাধা বিঘ্ন ছিল না হ্যাঁ, না, না। একটা একটা সম্প্রীতির বন্ধন ছিল কিন্তু এখন আমার ঘেরার সম্প্রীতির বন্ধন সব নাই। হারিয়ে গেছে সব হারিয়ে গেছে হ্যাঁ সবই হারিয়ে গেছে বুঝেছিস হ্যাঁ। এর লেগে তো কহছি যে সংরক্ষণ করতে হবে হ্যাঁ। ফের গবেষণাও করতে হবে করতে হবে। বুঝেছিস হ্যাঁ, না, না। হ্যাঁ এর লেগে কহছি তাহলে তুই আমার সাথে ধর হ্যাঁ হ্যাঁ ভালো করে ধর লে। হ্যাঁ হে নানা সংরক্ষণ করতে হবে করো যে গবেষণা হে নানা সংরক্ষণ করতে হবে করো যে গবেষণা হে নানা এটা তোকে কেন সাচ্ছিস কেন তোকে ফুটবল খেলা করে কেন খেলবো যে আমার বিয়ে যতদিন না দিবি তোকে ঠেলতে ঠেলতে আমি তোকে পদ্মা পার করে দেবো পদ্মা নদী পার করে দিবি হ্যাঁ তোকে আমি পদ্মা নদী পার করে দেবো তুই আমার ব্যবস্থাটা তুই তাড়াতাড়ি করে দে না না শুনবে পদ্মা নদী আর কদিন আগে যদি পার করতে হ্যাঁ। একটা কাজে লাগতো এতে কদিন আগে হাইরে পানি হওয়া হলো বাংলাদেশে হ্যাঁ এত পানি যে কুঁড়ে চলে গেল বে হ্যাঁ পদ্মা নদীতে পানি নেই চর পড়ে গেছে হ্যাঁ বুঝেছিস বিল খাল শুকিয়ে গেল হ্যাঁ। পুকুর পুষ্কুনি শুকিয়ে গেল পানি দিনে 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 কুঁড়ে চলে যাচ্ছে কেউ দেখছেই না দেখছে না যেগুলি হাড়ঘে নদী নালা আছে হ্যাঁ। নদীমাতৃ বাংলাদেশ এই নদী গেলাকেও মানুষ দখল করে জঙ্গল ফেলে এদের প্লাস্টিকের বোতল ফেলে যত বর্জ্য ফেলে বুঝিয়ে দিয়েছে বুঝলি হ্যাঁ না না একদিন পানি হলে মানুষের ঘর ডুবে দিচ্ছে দুদিন পানি না হলে মাটি ফাইটে মনে কর যে ফসল টসল হারিয়ে দিচ্ছে হারিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তাহলে এই নদী হাড়ঘে একটা বিরাট বড় একটা হাড়ঘে ঐতিহ্য ঐতিহ্য হ্যাঁ এই নদীতে কত নৌকা চলেছে হ্যাঁ না না বাদাম তোলা নৌকা চলেছে হ্যাঁ। হ্যাঁ কত মাঝি ভাই গান গেয়েছে গুণ টাইনেছে এরকম করে হ্যাঁ হ্যাঁ। লঞ্চ চলেছে বড় বড় লঞ্চ চলেছে বড় লঞ্চ। হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা ছিল এগুলো ধ্বংস হয়ে গেছে সব হারিয়ে গেল ফের এই ঐতিহ্য গেলাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে ভাই হ্যাঁ, বুঝেছিস হ্যাঁ, না, না। হ্যাঁ আর ওর সাথে সাথে কি না, এই যে আমাদের বাংলাদেশে হ্যাঁ। আরো কিছু গানের উৎপত্তি ছিল গানের সচল ছিল কি কি না হ্যাঁ আমরা শিল্পীরা হ্যাঁ এই গান বাজনা করে খাতুক হ্যাঁ সুখেই থাকতুক বছরে 6 মাস 7 মাস কোনো কাজ কাম থাকতো না তখন কি হতো বড় বড় বাবুরা মেলা খেলা বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে ডেকে নিয়ে এই গান বাজনা করাইতো করা হ্যাঁ আর এখন আর এই মেলা খেলাও নাই হারিয়ে গেছে সব হারিয়ে গেল না না সব হারিয়ে গেল এই মেলা খেলা না হওয়ার কারণে আমাদের অনুষ্ঠান কমে যাওয়ার লেগে আমার ঘের যারা শিল্পী এরা কেউ ভ্যান রিক্সা চালাইছে পেটের দায়ে কেউ ফের কাজ কম করছে কেউ মিস্ত্রির কাজ করছে কেউ ফের দেশ থেকে বিদেশ চলে যাচ্ছে এই গান বাজনার ভিতরে আর কেউ আসছে না কেন ওই যে ফাজু বাদাম বেচে খাচ্ছে বাদাম বেচে খাচ্ছে হ্যাঁ তাহলে তুই কহ যে তাহলে পরে এই গানগুলাকে আর এই গানের দলগুলাকে যদি আরো ভালো করে যদি সংরক্ষণ না করে হ্যাঁ, না। নতুন প্রজন্ম যদি না শিক্ষা গ্রহণ করে একমাত্র বাংলাদেশ টেলিভিশন পারবে এই সারা বাংলাদেশে এই লোকসঙ্গীতকে প্রত্যেকটা প্রজন্মের মধ্যে পৌঁছে দিতে হ্যাঁ না তার- না হ্যাঁ, কহ। সব কথার চাইতে এই কথাটা হ্যাঁ। আমি তোকে গান্য করলাম
জ্ঞান করলি হ্যাঁ। ছবি হয়ে দিতে হ্যাঁ না, না। হ্যাঁ কহ এই যে এই কথাটা যদি কহিলি হ্যাঁ যে বিটিভি পারবে না হ্যাঁ না না কহ শোন হ্যাঁ তুই তো পারলি না হ্যাঁ। আমার বিয়ে দিতে হ্যাঁ এই যে বিটিভির আজ্ঞা আজ্ঞা কি বে যে বিটিভির আখি নানি আছে না হ্যাঁ। ও আমার ব্যবস্থা করে দিবে এই এর লাগে তো তোকে কহেছি রে হ্যাঁ তোকে তোকে চাটা কোথায় কোথায় তুই আমাকে ঠাটা দিস কেন শুধু ই করবো না কি বা মনে হচ্ছে তোকে ডাব মেরে পেড়ে ফেলে কেন দিয়ে তুই হবে আমাকে ডাব মারবি হ্যাঁ হ্যাঁ বে, তোর বিটিভিতে বিয়ে দিবে বে। বিয়ের অনুষ্ঠান যদি হয় হ্যাঁ। তাহলে পারে এই গীত গান গেলা দাদি নানিতে যেরকম ছেলেছে গান গাইতো হ্যাঁ, না হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হলদি পিসো মেহেন্দি পিসো হ্যাঁ এগুলা গান গেলাকে এই নিয়ে এসে অনুষ্ঠান করাতে পারবে পারবে হ্যাঁ। আখি নানি হ্যাঁ। হ্যাঁ ও কথাই তো আমি তো কইছি রে হ্যাঁ, এর লেগে কহছি ভালো করে শুন যে আমাদের এই বাংলাদেশের আরো কি কি গান আছে কি কি আছে ওগুলো তুই আমাকে ভালো করে বুঝছো কত আরো গানের দল আছে হ্যাঁ। তোকে আমি কহছি তুই ভালো করে শুন আমার সাথে সাথে হ্যাঁ তোর সাথে আমি ধরবো আমি ধরবো তাই বলছি ভালো করে শোন। হ্যাঁ লালন হাসন মনসা মঙ্গল গান আছে হ্যাঁ। বুঝেছি হ্যাঁ না না ভাসান গান আছে হ্যাঁ ফের একদিল পীরের গান আছে এক দিল পীরের গান হ্যাঁ ফের আবার গাজীর পালা আছে গাজীর পালা গাজীর পালা গাজী কালুর যেটা পালা কয় হ্যাঁ। সেটা আছে আলকাপ আছে গম্ভীরা আছে হ্যাঁ। চারি সারি ভাটিয়ালি আছে হ্যাঁ বুঝেছি হ্যাঁ না না আর আলকাপ গান আর এই গম্ভীরা গান হ্যাঁ মানুষের মনে কি যে আনন্দ দেয় হ্যাঁ। শোন আগে যখন আমরা গান করতো বর্ষার দিন আউড়ের মাটি মানে আউড়ের আটিতে মাথাতে দিয়েছে দিয়ে হ্যাঁ। মানুষ গান শুনছে ফের মানের পাতা মাথায় দিয়ে গান শুনছে পানি হচ্ছে হোক গে তাও গান পিছলাবে না মানে গানও শুনবে হ্যাঁ। বুঝেছিস এরকম কি মানুষের মধ্যে রাত দিন 24 ঘন্টা পাল্লা পাল্লিও গান চলেছে না না এখন আর হচ্ছে না 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 হইবে হইবে কি করে শোন আজ্ঞা আজ্ঞা এই দেখ এই যে আমাদের এই যে যে এই বিটিভির যে নানারা আছে বুঝেছিস নানারা যদি চেষ্টা করে তা নানারা প্রতি মাসে ফের করতে পারে মাসে 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 হয়তো আমার ঘের জেলার এক মাসে হ্যাঁ আর এক জেলার আর এক জেলার ফের এক মাসে হ্যাঁ, রংপুরের ভাওয়াইয়া গান আর এক মাসে আর এক মাসে এরকম করে মানে সবসময় যেন চলতে থাকে চলতির পর ফের থাকে হ্যাঁ হ্যাঁ। যাওয়ার সময় সবাইকে বলবো, সবাইকে ডেকে ডেকে অনুরোধ করে ভুলিয়ে যাবে হ্যাঁ তাই তো কহছি বে, হ্যাঁ যে আরো ভালো করে করতে হবে এই যে গান গেলে দল গিলা যাতে হ্যাঁ। নষ্ট না হয়ে যায় হ্যাঁ। বুঝেছিস হ্যাঁ, না, না। এর লেগে করছি ভালো করে শুনতে লে কহ তুই আরো ভালো করে বুঝছো কহ হে না না হবে না না তুই আমার পাছা করে মারলি আমি তোকে কিছু কহনু না আর তুই আমার ভখাম করে মাথায় করে মারলি হ্যাঁ বে, তোর বতরে মারলে পারে বলে লাগে চলে আয়। পায়ের দিকে মারলে বলে আমি আর হাঁটতে পারবো না হ্যাঁ বে, তোর মাথা ছাড়া তোর মাথার জায়গা নেই কেন? মাথায় মারলে কি হবে রে, হ্যাঁ পরশুদিন ফের হ্যাঁ চাপাই থেকে ফের চাপাই আমার মাথায় মেরেছিলি না হ্যাঁ মেরেছ আজ 5 বেলা কি হয়েছে জানিস কি বে ছোট নানির কোল বেলা হিসু করে দিয়েছি বে লাট গাধা কুণ্ঠেকার শালা বাইলা হুকমা কুণ্ঠেকার কেন মান সম্মান বলতে নাই এত বড় ব্যাটা ছেলে তুই যে বিয়ে করার লেগে হ্যাঁ। টপ 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 করে বেড়াচ্ছিস হ্যাঁ মানুষে যদি শুনে যে তুই এখনো বিছনে ভরে ওই আকাম করিস তাহলে তোর সাথে বেটার বিয়ে দিবে নানি আরো কি কয়েছে কি বে
তুই যদি আমার বিয়ে দিস না হ্যাঁ। তাহলে আমি আর হিসু করবো না। ও ভালো হয়েছে, এটা তোর বিয়ে করার ছেলে, এটা তোর বিয়ে করার ছেলে। কেন? শুন, তাহলে ফের আমি যা করেছি তুই আরো ভালো করে শুন। হ্যাঁ। শোনার পরে হ্যাঁ। যদি তোর ধর পরীক্ষা হলে হ্যাঁ হয়ে তুই যদি ভালো বলতে পারিস হ্যাঁ তাহলে তোর বিয়ে আমি এই মাসের মধ্যে দিয়ে দিই। সত্যি কথা? হ্যাঁ, না, না, সত্যি দিয়ে দিই। সত্যি বিয়ে দিবি আমার? না না না, বিয়ের কথা শুনে বুঝবি হ্যাঁ, গায়ে দিত এই শ্বশুর শ্বশুর করছে। বিয়ের কথা শুনে হ্যাঁ হ্যাঁ, কত বড় দেখাটা কত। আমি মনে করছি যে ওর কি হলো, লুচি মাছের মতন করে লালাক পালাক করছে। হ্যাঁ ফের বিয়ে করো দুরকম করছে। হ্যাঁ, না না সংসার আমার এমনিতে বড় হবে, বাজারে তরি তরকারির দাম কত বেড়া। হ্যাঁ আমার 4টে বউ 13টা ছেলে, এই নিয়ে সকাল থেকে যখন হাটে গেল তোর নানি এখন ঝোলা হাতে ধরিয়ে দিল। হ্যাঁ দিয়ে কহেছে পান আইনু, সুপারি এনু, জর্দা এনু, খড় এনু, চুন এনু, আদা এনু, রসুন এনু, ডাল এনু, চাল এনু, লিতে 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 লিতে। হ্যাঁ, যদি বাজার ধরতো না না তাহলে বিটিভির বুড়া থেকে বুঝেছি হ্যাঁ। ফকিরাপুর পর্যন্ত খালি কিনতে কিনতেই চলে যাবে। আগো ও নানা নানিরা, নানা বুড়া হলে কি হবে? চোখের নজর ভালো নয় বুড়া। হ্যালো, কি হলো? আজ কি আছে জানিস? কি রে? ছোট নানি আমাকে কি কয়েছে? কি হয়েছে? কহিব? কহা। দেখ, 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 দেখ। আমার লজ্জা লাগছে। আরে বাবা, কেমন লজ্জার কথা, আমি কি কহিব? কহিব? হ্যাঁ, কহা না বে। আরে বুড়াতি বয়সে না ছেলে পেলে মানুষ আমাদের হইতে পারে। হ্যাঁ, বুড়াতি বয়সে নানির সাথে কি হয়েছে? কি হয়েছে বে? কিছু ছোটা হয়নি। ছোটালি গন্ডগোল হয়েছে বলে। আরে, আরে, ও বাবা, শুন, শুন, শুন। শোনে, এখানে রহ। ভালো করে কহতি, আগে কথা শুনে নিবি, পরিষ্কার করে কথা শুনবি, শোনার পরবা তো আমার পিছনে লাগবে। হ্যাঁ হাঁটাই যেন সকালবেলা বুঝেছিস, হ্যাঁ যাতে তোর নানি কইলে শীত পড়ে গেছে গো, হ্যাঁ, দুখানটা ল্যাপ কাঁথা গেলা সেলাই করতে হবে, ল্যাপ সেলাই করা সকালে এসো। হ্যাঁ, শীতের দিন আসলে আমার ঘরে নানি দাদি রে সুন্দর করে ছিমলে তুলে দিয়ে তলে একটা কাপড় উপরে একটা কাপড় দিয়ে ল্যাপ সেলাই করতে আর গুনগুন করে গান গাইতে। গান বুঝেছিস? গাইতে। এটা ল্যাপ সেলাই করা গান আছে, ধান কাটা গান আছে, পিঠা বানানো গান আছে, হ্যাঁ বুঝেছিস? চিড়িয়া কুটা গান আছে, হ্যাঁ। বুঝেছিস? এই বাংলার ঐতিহ্যের শেষ নাই, সঙ্গীতেরও শেষ নাই, ও, অগাধ সঙ্গীত, বুঝেছিস? হ্যাঁ না না হ্যাঁ, যতদূর পারে হ্যাঁ সংরক্ষণ করতে হবে। তো হাতে গেলু হ্যাঁ। ল্যাপ সেলাই করা সুতা আনতে করেছে, আর আমি রুমাল সেলাই করা সুতা নিয়ে চলে এসেছি। বুড়া মানুষ মনে না, যেমন বাড়িতে এসেছি আর তোর নানি তখন কইছে, হ্যাঁ। এই বুড়ে, এই না, এই বুড়ে, এই যে, তোমার চোখে কি ঢেলা বার হয়েছে? হ্যাঁ ধত্তরে বহি এই চশমা খানটা ধরতো। হ্যাঁ রে ভাই, হ্যাঁ। ভালো তো, আমার তো ভালোই আছে। হ্যাঁ কেন তুমি আমার সাথে ওই কাজে লেগে দিয়ে তুমি ওরকম করছো কেন? হ্যাঁ তখন কয়েছে তোমার কাছে আমি কয়েছি ল্যাপ সেলাই করা ছুচার সুতা আনতে, আর তুমি রুমাল সেলাই করা সুতা নিয়ে এসেছো, তুলে মাইলে সুতা পা আল্লাহ কানা কুঁড়েকার হুসমুটা কুঁড়েকার। না না, কহা। তাহলে তো আমি ভুল বুঝেছি। হ্যাঁ, এই যে হুসমুটা, এর লেগে তো তুই বুঝেছিস যে হাতে ছোট করে জিজ্ঞাসা করতে, বাড়ির পাশের লোক যদি শুনতো তাহলে কি মনে করতো রে? শুন ভাই, তাই বলছি হ্যাঁ, যে আরো কত গান আমাদের এই বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। হ্যাঁ তুই ওগুলো তুই আমাকে ভালো করে বুঝতে কত না না। রামযাত্রা হারিয়ে গেছে, হ্যাঁ না না, যুগী পর্ব গান হারিয়ে গেছে, হ্যাঁ এক দিল পীরের গান হারিয়ে গেছে, হ্যাঁ। বুঝেছিস? হ্যাঁ না না, এখন এই গানের কথা গেলা তোকে আমি কহছি, ভালো করে শুন। তুই আর আমাকে ভালো করে বুঝতে কত। রথযাত্রার নাম শুনেছিস? ওটা আমার বাপের কালো আমি শুনিনি। শুনিস না? তাহলে আজকে শুনে আর আমার সাথে ধর, কহছি ভালো করে ধর। ডব যাত্রা কিচ্ছা কাহিনী পুঁথি পাতে ঘেটু গান যুগী পর্ব বেহুলা লক্ষিন্দর রাম যাত্রা গোষ্ঠের গান না না হে। ডব যাত্রা কিচ্ছা কাহিনী পুঁথি পাতে ঘেটু গান যুগী পর্ব বেহুলা লক্ষিন্দর রাম যাত্রা গোষ্ঠের গান না না হে।
পড গানে পদ্মা পুরাণ বাঘাইছি নীলক্ষীর গান, পড গানে পদ্মা পুরাণ বাঘাইছি নীলক্ষীর গান, পল্লী গীতি ভাওয়াইয়া বিয়ার গীত আর হয় না। হ্যাঁ না না, এটা তুই ঠিক কথা কইছি, বিয়ের গীত আমরা আর শুনতে পাই না। শুনবে, আমার যখন বিয়া হয় হ্যাঁ, দুদিন ধরে আমাকে খালি হলদি মাখাইছে। হলদি মাখাইছে? হ্যাঁ, তেলে আর হলুদে, বুঝেছিস? হ্যাঁ। আর গান কত সুন্দর বে, হলুদ তুমি কোন কোন কাজে লাগো হে। তখন আমারও নানি ছিল, বুঝেছিস? তখন আমার নানি এই শাড়ি খানকে এখানে তুলে নিলে বলছে, আমি থাকি বনেরও আধারে না রেখে, বুঝেছিস? হ্যাঁ না না, এতই মজা লাগতো বে। হ্যাঁ, মাইক বাজিয়ে গ্রামে বিয়ে হতো। আমার বিয়ে দিবি? হ্যাঁ, আমি আখি নানিকে আমি নিয়ে যাবো। লিয়ে যে কি করবি বে? কেন হলুদ আমার গায়ে। ও হলুদ মাখাবে ওই অনুষ্ঠানে? হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে আমিও এখন চিঠি পাঠাবো, বুঝেছিস, পাঠাবি? তোর বিহেতে। হ্যাঁ। হ্যাঁ, তাই তো কহছি হ্যাঁ। যে এত আনন্দ, হ্যাঁ। এত বিনোদন, হ্যাঁ। এত রঙ্গ, হ্যাঁ। এত ভঙ্গ হ্যাঁ। এই বাংলাদেশে। আর বাংলাদেশের মানুষ হ্যাঁ। শান্তির প্রিয় মানুষ। প্রিয় মানুষ। হ্যাঁ, এই শান্তি প্রিয়কে যদি আমরা ফিরিয়ে নিয়ে আসতে চাই, হ্যাঁ। তাহলে আমার ঘের প্রাণের দাবি এই সংস্কৃতি হ্যাঁ। আর লোকসঙ্গীত হ্যাঁ। আর ঐতিহ্যগুলাকে হ্যাঁ। টিকিয়ে রাখতে হবে, সংগঠন করতে হবে। হ্যাঁ, বুঝেছিস? হ্যাঁ না না, তাই তো কহচিবে হ্যাঁ। ভালো করে, তাহলে তুই ধর। লে। হ্যাঁ, হে নানা পল্লী গীতি ভাওয়ায়া গান বিয়ার গীদার হয় না, হে নানা পল্লী গীতি ভাওয়ায়া গান বিয়ার গীদার হয় না, হে নানা। তাহলে চ ভাই, হ্যাঁ। এই যে কথাগুলা কথাগুলো। আমরা কহনু, হ্যাঁ। এই যে আজকের লোকগানের আঙ্গিনে হ্যাঁ। এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানে হাসে দাবিটা করে গেল, ফের আরও দাবি জানিয়ে যায়, হ্যাঁ। যাতে করে এই আমার ঘের হ্যাঁ। যত গেলা সংস্কৃতিকে এখনো টিকে আছে, আছে। পূর্ণাঙ্গ অর্থায়ন করতে হবে, দরকার হলে আরও কত দিকে কত কি চলে যাচ্ছে। বাংলাদেশকে সংরক্ষণ করে থুইতে হ্যাঁ। যদি অর্থ খরচ হয় হোক হোক। নাকি বে? হ্যাঁ। তাও এই বাঙালির সংস্কৃতিক জানে হারিয়ে না যায়। হারিয়ে না যায়। হ্যাঁ, হ্যাঁ। তাই এই লোকগানের আঙ্গিনে হ্যাঁ। হ্যাঁ আইসে আমরা দাবিটা জানিয়ে গেল। হ্যাঁ। হ্যাঁ, হে নানা লোকগানের আঙ্গিনায় দাবি করতে ভুলো না, হে নানা লোকগানের আঙ্গিনায় দাবি করতে ভুলো না, হে নানা বাংলাদেশের। হুম 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 দর্শক, কেমন লেগেছে গম্ভীরা নিশ্চয়ই জানাবেন। বর্তমান এবং আগামী প্রজন্মের সঙ্গে বাঙালি লোকসংস্কৃতিকে পরিচয় করিয়ে দিতেই আমাদের লোকগানের আঙিনা। প্রিয় আঙিনা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সৈয়দা আঁখি হক। লোকজ আঙ্গিকের মজার কোনো বিষয় নিয়ে দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন চোখ রাখুন লোকগানের আঙিনায়, বাংলাদেশ টেলিভিশনের পর্দায়।